গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর হামলার পর দলটির আচরণে পরিবর্তন আশা করছে বিএনপি। বর্তমানে এনসিপির দেশব্যাপী পদযাত্রা ও অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে বিএনপি। এসব কার্যক্রমের ভিত্তিতে দলটি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এনসিপির কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বিএনপি মনে করে গোপালগঞ্জে যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু নিন্দনীয়ই নয়, বরং রাজনীতির পরিবেশকে আরও অস্থির করে তুলতে পারে। বিএনপি সূত্রে জানা গেছে, এনসিপির সাম্প্রতিক কিছু রাজনৈতিক তৎপরতায় তারা অসন্তুষ্ট। দলটি মনে করছে এনসিপি মূলধারার রাজনীতির পরিবর্তে অপরাজনীতির দিকে ঝুঁকছে। এমনকি দলটির মধ্যে জামায়াতে ইসলামীর মতো কিছু রাজনৈতিক কৌশলের ছায়া দেখা যাচ্ছে বলে অভিযোগ দলটির। তবে সবকিছুর পরও বিএনপি এনসিপির রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করছে। একই সঙ্গে বিএনপি স্পষ্ট করে দিয়েছে, যদি এনসিপি সরকার ও প্রশাসনের মদদে রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচন করতে চায়, তাহলে তা দেশের জন্য বা দেশের রাজনীতির জন্য ক্ষতিকর হবে। তারা মনে করে অতীতে আওয়ামী লীগ প্রশাসনের উপর নির্ভর করে টিকে থাকতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। সেই অভিজ্ঞতা থেকে বিএনপি হুঁশিয়ারি দিয়ে বলেছে, একই পথে হাঁটলে এনসিপিরও একই পরিণতি হবে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলা গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল। এনসিপির উপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি তারা এই ঘটনার মাধ্যমে এনসিপির জন্য একটি আত্মসমালোচনার সুযোগ দেখছে। বিএনপি প্রত্যাশা করছে এনসিপি সরকারের ছায়া থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক, দায়িত্বশীল ও সুস্থ ধারার রাজনীতিতে নিজেদের অবস্থান পুনর্গঠন করবে।